আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের সম্পাদ্য ৯ অঙ্কন করাবো। সম্পাদ্য ৯ বলা আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত এই সম্পাদ্যটা করার আগে জেনে নেওয়া যাক পরিবৃত্ত কী। পরিবৃত্ত হলো এমন একটি বৃত্ত যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করা যায়। এই ধরলাম আমরা একটা ত্রিভুজ, এই বৃত্তটি যেমন ত্রিভুজের তিনটি বৃত্তকে স্পর্শ করে তাই এটার নাম দিলাম পরিবৃত্ত। মানে বৃত্তটি যদি ত্রিভুজের তিনটি বিন্দুকে স্পর্শ না করে সেটাকে আমরা পরিবৃত্ত বলতে পারবো না। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে কোনো আমরা একটা সম্ভাব্য ত্রিভুজ আঁকি, এঁকে নিই। ধরি আমরা এটা 5 সেন্টিমিটার। এই সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকি, আবার এই সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকি। এটি যোগ করে দিই। এ পি সি হলো আমার সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু সমান। এখন আমরা পরিবৃত্ত আঁকা যাক। পরিবৃত্ত আঁকার আগে যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডন করতে হবে। যেমন আমি এখানে এ বি আর এ সি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। অর্ধেক হচ্ছে তার ব্যাসার্ধ বেশি নিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকি, আবার এদিকে একটি বৃত্তচাপ আঁকি। অর্ধেক হচ্ছে বেশি নিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকি, এদিকে একটি বৃত্তচাপ আঁকি। এটি যোগ করে দিই। আবার এসি এর অর্ধেক হচ্ছে বা তার সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করি, আবার এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করি। এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করি, এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করে দিই। এখন এটা যোগ করে দিই। এই দুটি সমদ্বিখণ্ডটি রেখা যে বিন্দু ছেদ করেছে তা হলো ও, আর আমরা যে বৃত্তটি আঁকবো তার কেন্দ্র হচ্ছে ও। এখন আমরা ও কমা এ যোগ করে দিই। ও কমা এ যোগ করে দিলাম। এখন ও এ সমান নিয়ে ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকি নিই, এদিকে একটি বৃত্তচাপ আঁকি নিই। ও এ সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকি নিই, এদিকে একটি বৃত্তচাপ আঁকি নিই। এই বৃত্তচাপটি আমার এ বি সি তিনটি বিন্দুকে ছেদ করেছে, তাই এটি হলো সুতরাং এ বি সি হলো আমার উদ্দিষ্ট পরিবৃত্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।